বিভিন্ন তাফসিরে উল্লেখ রয়েছে যে ইয়েমেন প্রদেশের কোনো একটি বাগানের মালিক ছিল একজন আল্লাহ ভীরু লোক। সে বাগানের ফসলে নির্দিষ্ট একটি অংশ গরিব মিসকিনকে দান করত। কিন্তু তার মৃত্যুর পর তার 3 পুত্র তার মালিক হলো। তারা ভাবলো যে আমাদের লোক সংখ্যা অনেক, আমাদের পরিবার পরিজনের তুলনায় বাগানের ফসল সম্পদ খুবই অপ্রতুল, সুতরাং গরিব মিসকিনকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে সম্ভবপর নয়। কিন্তু কোনো এক ছেলে এই চিন্তাধারার বিপরীত ছিল। সে গরিব মিসকিনের প্রতি ছিল সহানুভূতিশীল, তবে তার কথায় অন্যরা কোনো কান দিল না। তারা প্রতিজ্ঞা করলো যে আগামী দিন সকালবেলা আমরা ভিক্ষুক দল আসবার পূর্বেই গিয়ে ফসল কেটে আনবো। কিন্তু এ শপথ ও প্রতিজ্ঞায় আল্লাহর ইচ্ছাকে শামিল করলো না। অর্থাৎ তারা একথা বলল না যে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমরা আগামীকাল সকালবেলা গিয়ে ফসল কেটে আনবো। এই ইনশাআল্লাহ না বলা এবং গরিব মিসকিনকে না দেওয়ার ইচ্ছা প্রকাশের অপরাধে তাদের ঘুমে থাকা অবস্থায়